স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শু। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে কি আছে অবশ্যই তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আজকে বসিরহাটের সেই ঐতিহ্যবাহী রথযাত্রা পুরনো কালীবাড়ি, বা অনেকে তাকে বড় কালীবাড়িও বলে থাকে। আজকে সেই বড় কালীবাড়ি বা পুরনো কালীবাড়ির রথযাত্রার ছোট্ট একটু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কত দোকানঘাট, আমি কী কী খেয়েছিলাম, কেমনভাবে আমি কাটিয়েছিলাম রথযাত্রা, সেই ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পাবে। প্রথমেই যখন আমরা পুরনো কালীবাড়িতে যাচ্ছিলাম তখনই ইসকন মন্দিরের এই রথযাত্রার র্যালিটা বেরিয়েছিল। রথটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর করে সাজানো হয়েছিল, সত্যি অসাধারণ লাগছিল। আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে পুরনো কালীবাড়ি, সেই ঐতিহ্যময়ী কালীবাড়ি, সেখানে রথযাত্রা কেমন সাজানো হয়েছে, রথযাত্রাটা কেমন হয়েছে সেটাই পুরোটা দেখাবো তোমাদের। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে কত কিছু বসেছে, একটা মেলার মতো এতটাই বড় এই উৎসব এখানে পালিত হয়েছিল। জগন্নাথ দেবকে দেখার পর এইবার চলো মা কালীর সঙ্গে তোমাদের দেখা করাই, সেই জাগ্রত মা। চলো তোমরা দেখে নাও। বসিরহাটে এখানেই সব থেকে বেশি ভিড় হয় সোজা রথ বা উল্টো রথ, যে কোনো রথেই। যদি তোমরা পুরনো কালীবাড়ি বা বড় কালীবাড়িতে যাও তবে এরকম ভিড়ের সম্মুখীন তোমরা হবে। সত্যি প্রচুর ভিড় হয় এখানে। আমরা একটু বিকেল টাইমে গিয়েছিলাম বলে অতটা ভিড় ছিল না, কিন্তু বাড়ি আস্তে আস্তেই সন্ধে হয়ে গেছিলো আর ভিড়টা তখনই হয়েছিল। তোমরা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে কতটা ভিড় হয়েছিল। তো মেয়েদের তো শখ না,
যে কিছু না কিছু কেনার, তাই জন্য আমি একটা কানের কিনে নিয়েছিলাম। আর কি কি খেয়েছিলাম সেটাও তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ফুচকা খেতে খেতে পুরনো কালীবাড়ির পুরো একদম শেষেই আমরা চলে এসেছি। আর এরপরে আর কিছু নেই, সামান্য সামান্য দোকান কিছু আছে। আর এটা প্রায় পেট্রোল পাম্প থেকে পুরো পুরনো কালীবাড়ির মন্দির অবধি অতটাই ভিড় থাকে। তোমরা গেলেই অবশ্যই বুঝতে পারবে। যারা যারা পুরনো কালীবাড়ি বা বড় কালীবাড়িতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমি সবার কমেন্টেই রিপ্লাই করব। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো, সবার শেষে আমি আইসক্রিম খেয়েছিলাম। আর রথ মানে তো জিলাপি, আর জিলাপি খেতে কার না ভালো লাগে বলো। রথ আসলে তো এটা মাস্ট, তাই জন্য বাড়ির সবার জন্য জিলাপি নিয়ে নিয়েছিলাম। তো চলো, তারপর আবার একটা চাবি রিং কিনেছিলাম। সত্যি চাবি রিংটা খুবই কিউট লেগেছিলো। তো চাবি রিং কেনার পর আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এইবার তোমাদের আমি সেই ভিড়টা দেখাবো, কত ভিড় হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে, দেখার জন্য নেক্সট ব্লগে।